ভারতের মতোই সারা পৃথিবীতে জড়িয়ে আছে কিছু মন্দির, যাদের সঙ্গে জড়িয়ে আছে অলৌকিক ঘটনা, অদ্ভুত বিশ্বাস আর এমন কিছু সত্য যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আজ এমনই এক মন্দিরের কথা বলবো যেখানে বিষধর সাপ পাহারা দেয় দেবতাকে। এটি ইন্দোনেশিয়ার বালিতে অবস্থিত এবং তাহান লট মন্দিরটার নাম। এবং তাহান লট মন্দির শব্দের অর্থ হচ্ছে ল্যান্ড ইন দ্য সি, অর্থাৎ সমুদ্রে দাঁড়িয়ে থাকা এক ভূমি। এই মন্দিরটি তৈরি হয়েছিল 16 শতকে হিন্দু ব্রাহ্মণ পুরোহিতের হাতে। এই মন্দিরটি তৈরি করা হয়েছিল। তিনি বিশ্বাস করতেন এই স্থানটিতে এক দেব শক্তি রয়েছে এবং তার নির্দেশেই এই সমুদ্রের পাথরের দ্বীপে তৈরি হয় তাহান লট মন্দির। এই মন্দিরে দাঁড়িয়ে আছে একটি পাথরের দ্বীপের ওপর এবং যেটি জোয়ারের সময় পুরোপুরি জলের নিচে থাকে। শুধু ভাটার সময়ে এই মন্দিরে যাওয়া সম্ভব। এটি একটি শিব মন্দির যেখানে ভগবান শিব ও সমুদ্র দেবতা রাবণের আরাধনা হয়। এখানে আসল সত্য হলো এই মাটির নিচের যে মন্দিরটা রয়েছে এটা এবং জলের নিচেও এটা থাকে। তো এই মন্দিরের নিচে একটি গুহা আছে। সেই গুহার যার ভেতরে বাস করে বিষধর সাপ, যাদের সাদা ও কালো রঙের বলা হয় নাগ দেবতা। কিন্তু স্থানীয়দের মতে এই সাপ মন্দির থেকে বহির্জগতের নষ্ট প্রভাবকে রক্ষা করে। মানে কেউ যদি ওই মন্দিরে গিয়ে কোনো রকম কুপ্রভাব বা কোনো কিছু ভাঙার বা নষ্ট করার চেষ্টা করে, তাদেরকে তৎক্ষণাৎ সেই সাপ মেরে শেষ করে দিতে পারে এবং তারা পুরোটাই প্রোটেকশন করে রাখে মন্দিরটাকে। এবং এমন বিশ্বাস যে এই যদি কেউ খারাপ উদ্দেশ্যে এই মন্দিরে আসে, সেই ব্যক্তির সঙ্গে কোনো না কোনো অঘটন ঘটেই থাকে। সাপরা কখনো কাউকে কামড়ায় না। সাপগুলো অদ্ভুতভাবে গুহা থেকে বেরিয়ে আবার নির্দিষ্ট সময়ে ফিরে যায়। এই গুহার কাছে এলে এক গন্ধ অনুভব হয় যা দেবীর বিশ্বাস বলেই মনে হয়। কিন্তু বলে দিলাম তোমাদেরকে প্রথমেই, যদি কেউ মন্দিরে ক্ষতি করতে চায়, এই দ্বীপের মাঝখানে জলের মাঝখানে যে মন্দিরটা রয়েছে, এই মন্দিরের যদি কেউ ক্ষতি করতে চায় তখনই কিন্তু সাপে কামড়াবে, তার আগে সাপ কাউকে কামড়ায় না এখানকার। এবং তোমাদেরকে আমি বলে দিই, বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যে এই সাপ প্রজাতি সত্যি বিষধর সাপ, তবে এরা বেশিরভাগ সময় শান্ত স্বভাবের। কিছু বিশেষ গন্ধ বা স্পন্দনের জন্যই হয়তো তারা মন্দিরের চত্বর ছেড়ে যায় না। কিন্তু বিজ্ঞান আজও নিশ্চিত করে বলতে পারেনি কেন শত শত বছর ধরে এই সাপেরা শুধু এখানেই থাকে এবং কেন তারা এখনও আগ্রাসী আচরণ করে না। এবং বহু পর্যটক এই মন্দিরে গিয়ে গুহার সাপের সামনে দাঁড়িয়েছেন। কেউ কেউ বলেছেন তারা অনুভব করছেন অনুভূতি শক্তি, আবার কেউ কেউ দেখেছেন সাপের চোখ যেন কথা বলছে। আবার অনেকেই স্পষ্ট বলেছেন এই জায়গায় কিছু অলৌকিক আছে। বর্তমানে বালির এক অন্যতম বড় পর্যটক কেন্দ্র হচ্ছে এই মন্দির। প্রতিদিন হাজার হাজার মানুষ এই মন্দির দেখতে আসেন। সরকার এই মন্দির রক্ষায় বিশেষ পদক্ষেপ নিয়েছেন। সাগর ঢেউ ঠেকাতে তৈরি করা হয়েছে সি ওয়াল অ্যান্ড গুহা সংরক্ষণ করা হয়েছে এবং মন্দিরের প্রবেশে কিছু নির্দিষ্ট নিয়ম মানতে হয়। কিন্তু এটি শুধুমাত্র মন্দির নয়, এটি একটি আধ্যাত্মিকতা দর্শনের কেন্দ্র। এটি প্রমাণ করে প্রকৃতি ও ধর্ম একসঙ্গে চলতে পারে। নাগ দেবতা এখানে কেবল বিশ্বাস নয়, একটি শক্তি এবং একটি অলৌকিকতার প্রতীক। এই মন্দির এক সাপ কি সত্যিই নাগ দেবতা? এবং এই অলৌকিক শক্তি কি কেবল কল্পনা নাকি বাস্তব? বিজ্ঞান কি পারবে একদিন এই রহস্যের সমাধান করতে? এই পৃথিবী অনেক কিছু জানে, কিন্তু কিছু সত্য সবসময় থেকেই যায় রহস্যের আড়ালে। তো আপনার মতামতে কি হয় সেটা আপনারাই অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নতুন নতুন রহস্যময় ভিডিও পেতে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবে। কারণ তোমাদেরকে বলে দিই, সাবস্ক্রাইব করলে তোমাদের জন্য আমাদের চ্যানেলের তরফ থেকে থাকে প্রচুর গিভওয়ে কন্টেস্ট এবং সেই সমস্ত গিভওয়ে কন্টেস্টে আমরা প্রতিনিয়ত প্রতিটা ভিডিওতেই থাকে, ঠিক আছে? তো সাবস্ক্রাইব করলে সেই সমস্ত জেতার একটা সুযোগ পেয়ে যাবে এবং রহস্যময় ভিডিওগুলো তো তোমরা ইন্টারেস্ট পাচ্ছই, এগুলো তোমরা প্রতিনিয়ত সবার আগে দেখতে পাবে, ঠিক আছে? অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।